আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তো আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করছি। যেমনটা তোমরা জানো, সকাল উঠে আজকে মনটা প্রচণ্ড খারাপ। আর আমাদের মহব্বত হারিয়ে গেছে। তো যার জন্য কালকে রাত্রের থেকে মন মেজাজ ভালো নেই। তার মধ্যে আজকে আমাদের প্রথম রোজা। জানি না কীরকম কাটবে, ঠিক আছে? তো দেখা যাক কীরকম কাটে আমাদের রোজাটা। কন্টিনিউ থেকেও। এখন সময় বেজে গেছে সকাল 10টা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, ঠিক আছে? সাথে থেকেও, পাশে থেকেও। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আমি মহব্বতকে সকালে কালকে দুপুরের দিকে 12টা-1টার দিকে আমি ছাদে ছেড়েছিলাম। তো ছাদের থেকে হঠাৎ করে দেখতে পাচ্ছি ও নেই। ও ছাদেই থাকে যখন খেলার জন্য ওকে ছাড়ি, ফট করে দেখছি নেই। তো যাই হোক, এখন আশায় আছি যে আসবে, হয়তো কোনো দিকে চলে গেছে, এরকম একটা ব্যাপার। তো চলো কন্টিনিউ দেখো। আমি সব কাজ করে নিয়েছি, বিছানা টিছানা সব কিছু এভরিথিং করে নিয়েছি। বাবানরা খেতে বসেছে। চলো দেখো, বাবানদের ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। আমি মাম্পি দুজনেই আমরা রোজা, যার কারণে ওদের নাস্তাটা করিয়ে দিচ্ছি। এই দেখো, ওরা ঘুম থেকে উঠে নাস্তা করতে বসে পড়েছে, এই যে। আর দেখতে থাকো কন্টিনিউ ব্লগটি, ঠিক আছে? এখান থেকে কন্টিনিউ করছি ব্লগটি। আর এদিকে আমি বিছানা টিছানা সব কিছু করে নিয়েছি। দেখো, সকালে সব কাজ, বাসি কাজ সারা হয়ে গেছে আমাদের। সকালবেলা উঠেই আমি ব্লগটা শুরু করতে পারিনি। তো ব্লগ শুরু করছি, তোমরা দেখতে থাকো এখন থেকেই। আই হোপ তোমাদের ভালো লাগবে। কন্টিনিউ দেখলে, স্কিপ করবে না প্লিজ, কন্টিনিউ ব্লগটি দেখবে। সো বন্ধুরা, আমার প্রচণ্ড শরীর খারাপ থাকা সত্ত্বেও এই ভিডিওটা কিন্তু অনেক আগের। তো তোমরা দেখেই বুঝতে পারছো, সোহেল আমাদের বাড়িতে এসেছে। সোহেলকে তো চেনই হয়তো, আমার এর আগে শর্ট ভিডিওতে তোমরা দেখেছো। তো তারপরে দেখো, মা দিয়ে পাঠিয়েছে সোহেলের কাছে অনেক কিছু। যেহেতু মেয়ে বলে কথা, রমজান পড়ে গেছে, জানে যে ফৌজিবাবু বাড়িতে নেই, তার জন্য জিনিস দিয়ে পাঠিয়েছে। তো ও বাড়িতে এসেছে ফলমূল নিয়ে। তারপরে আমি ভাবলাম চল একটু ব্যাংকের কাজ আছে। অ্যাকচুয়ালি ফৌজিবাবু ব্যাংকের আমাদের যে ইএমআইটা কাটে সেটা এবার কাটেনি, যার জন্য প্রবলেম হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি হোম লোন নেওয়া আছে, সেটা বিষয়েও তোমাদের সঙ্গে একদিন আমি ব্লগ করব, ঠিক আছে? সবটাই জানাবো। তো আমি ব্যাংকে এসে সব কাজটা সেরে নিয়েছি। তো ব্যাংকে গিয়ে দেখি যারা যারা আমার বাড়ির পাশে ছিল তারাও ব্যাংকে গিয়েছে। তো তাদের সঙ্গে দেখা করে নিয়েছি। এই দেখো হাসছে। তো এই ভাই বউ হয় সম্পর্কে। তো তাদের সঙ্গে দেখা করে চলো এবার বাজারের দিকে চলে যাই। যেহেতু বাজারে যাব বলছিল সোহেলকে নিয়ে, আমি বললাম আমার স্কুটি আছে, চল বেরিয়ে পড়ি। তো ভাবছি ও যখন সাথে আছে, চলো বাজার থেকে হয়েই আসি এই চান্সে। তো আমি চলে গেছি বাজারে। চলো বাজারে চলে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। বাজারে গিয়েই আমি কিন্তু প্রথমেই ঢুকে পড়েছি কোথায় বলো তো? ব্যাগের দোকানে। অ্যাকচুয়ালি হ্যাঁ গাইজ, আমার ব্যাগ ছিল না, তবে ব্যাগ সিলেক্ট করছিলাম কোনটা নিব না নিব। তো তোমরা বাড়িতে গিয়ে দেখতে পাবে কোনটা নিলাম। চলো বাড়ি গিয়ে কথা বলি। তো বাড়ি ফাইনালি এসে পড়ছি। বাড়ি এসে দেখছি মাম্পি এদিকে খাবার দাবার রান্না করার দিকে লেগে গেছে। যেহেতু আমরা দুজনই রোজা, কিন্তু বাচ্চাগুলো তো আছে, তো বাচ্চাগুলোর জন্য রান্না করছে। বলছে দুটো বাচ্চা আছে, তো মাই মাছ পাঠিয়ে দিয়েছিল, সেগুলোই রান্না করছিল। চলো গিয়ে ডাইরেক্ট কথা বলি আর জিনিসও দেখাই কি কিনলাম। আর মার্কেট থেকে এসে পড়েছি, ড্রেসও করে নিয়েছি চেঞ্জ। আর এদিকে দেখো কিছুর জন্য নিয়ে এসেছি এই ফ্রকটা। বুঝো ফ্রকটা ঘুরে দেখা, ঘুরে দেখা। কেটে 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 সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। যাও। আর বন্ধু, এটা নিয়ে এসেছি আমার পার্স। এটার দাম কত পড়েছে প্রাইস এটা বলবো। দেখো, ইম্পর্টেন্ট পার্স, এটা ইম্পর্টেন্ট। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। তো এতটুকুই শপিং করা হয়েছে ব্যাগ দিয়ে। তো দেখতে থাকো কন্টিনিউ। আর কি বানাবো না বানাবো সেটাও, আজকে রমজানের প্রথম রোজা, তো অনেক কিছু হতে চলেছে। কন্টিনিউ চোখ রাখো ব্লগটিতে। আর এখনই এতটুকুই থাক, তারপরে তোমাদের ডাইরেক্ট নিয়ে যাবো আমি কিচেনের দিকে, ঠিক আছে? আমি রান্নাঘরে যাব। মনা দেখো এদিকে হিজাব পড়তে এসে পড়েছে। আর আমরা তো নামাজ পড়ছি, জানো যেরকম রোজা চলছে, তো রোজার জন্য আমাদের সব কিছুই আদায় করতে হয়। এমনিতেও করতে হয়, তবু যতটা বেশি হয়তো পুরো বছরে সে মানুষ করে না। তো আমাদের মধ্যে এই সময়টা বেশি ইবাদত করা হয়, ইবাদতের দিন। তো যাই হোক, দেখো মুনুকে কত সুন্দর লাগছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে মুনুকে কেমন লাগছে। হিংসা করো না, তোমাদের যদি ভালো লাগে মুনুকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখার চেষ্টা করো। তো মুনুকে এদিকে রেডি করি, আমি স্নান টান করে নিয়েছিলাম, করে নিয়ে ডাইরেক্টলি বসে পড়েছিলাম সবজি কাটার দিকে। দেখো, কারণ হলো বেজে গেছিলো সময় 4টা। এটা 4টার দিকের ভিডিও, 4টা থেকে 4:30টার মতো হয়ে গেছিলো। তো আমাকে করতে হবে ব্রেকফাস্ট রেডি, যেহেতু আমাদের ইফতারি করবো। তো ইফতারির জন্য আমাদের সব কিছু রেডি করতে হবে। তো আমি আর মাম্পি বসে পড়েছি ইফতারির করবো। তো করবো আমি ছোলা, কী করবো সেটা তোমাদের দেখিয়ে দেবো, কোন ছোলাটা করবো, কী করবো। তো যার জন্য পেঁয়াজ আলু ঠালু সব কিছু আমি কেটে নিচ্ছি, কারণ কেটে নিয়ে তারপরে বসে আমি আর মাম্পি গল্প করতে করতে সব কিছু কেটে নিচ্ছি।
কারণ হলো কেটে নিয়ে তারপরে রাতে বসলে তাড়াতাড়ি রান্নাবান্না হয়, যার জন্যই আমি তাড়াতাড়ি রান্না করছি। আর আমার কিন্তু অত ঝামেলা নেই, যেহেতু ফৌজিবাবু বাড়িতে নেই তো আমার অত কিছু টেনশন নেই। বরমশাই বাড়িতে থাকলে অনেক কিছু জ্বালা হয়ে যায় কিন্তু জানো তো। হাজব্যান্ড যার বাড়িতে থাকে না, প্রবেশে থাকে, তো তারা জানো যে অতটা আমাদের করতে হয় না। তবুও মনে করো মাম্পি আছে, আমি আছি, তারপরে মানুষকে ইফতারি একটু আমরা মনে করো দেওয়া নেওয়া হয়, কেউ যদি দিতে আসে তাকেও দেওয়ার ব্যাপার আছে, তো যার জন্য একটু বেশি বেশি করেই করতে হয়, বুঝেছো বন্ধুরা। তো তোমাদের রোজা যারা যারা আছো কীরকম কাটছে না কাটছে রমজান তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো আমি এদিকে কীরকম কাটছে আমার সেটা তোমরা প্রথম রোজা দেখতেই পারলে। আর এই ভিডিওটা কিন্তু আজকে রোজার 4 দিন চলছে, তো এই ভিডিওটা আমি 3 দিন আগেই শ্যুট করেছিলাম, প্রথম দিনের এটা রোজা। কিন্তু শরীরটা এত অসুস্থ ছিল, হয়তো কালকের ব্লগে দেখতে পেয়েছো, কালকের ভিডিও একটা শ্যুট দিয়েছিলাম তোমাদেরকে, যে জানানোর জন্য যে কিসের জন্য আমি অসুস্থ ছিলাম সেই জিনিসটা, ঠিক আছে। তো এটা কিন্তু একটু দেখে নিও, মিস করো না প্লিজ, আর স্কিপ করো না। তো এই দেখো ছোলাটা দেখে নিলে তোমরা, চলো তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাবান্না করে নিই, কারণ বড়বাবু বাড়িতে থাকলে বহুত চাপ হতো, এখন বড়বাবুও নেই তো অতটা চাপ নেই, যেমনটা তোমাদের একটু আগেই বললাম। তবু চলো করে নিচ্ছি, তোমাদেরকে শেয়ার করি আজকের ইফতারি বানানোটা। কারণ হলো অন্যদিন ভাবি যে কি শেয়ার করব, কত রান্নাবান্না শেয়ার করব, কিন্তু আজকের দিনটা কিন্তু শেয়ার করতেই হয়, কারণ আজকের দিন শেয়ার না করলে হবে না। তোমরা জানোই আজকে প্রথম ইফতারি বানাবো এই বছরের, তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়, সব কিছু তো শেয়ার করতেই পারি, তাই না বন্ধুরা। আর হচ্ছে শেয়ার করলে আমাকেও ভালো লাগে, আর তোমরাও আমার বিষয়টা ভালো মতো বুঝতে পারো, জানতে পারো, তাই না। তো চলো আমি বানাবো কি, আজকে বানাবো হলো ছোলা। তো ছোলা রাত্রে গিয়ে কী হয়েছে সেটাও তোমাদেরকে আমি বলে দেবো, তোমরা দেখতে পাবে আমার প্রেশার কুকারটা অনেকটা ছোট, ঠিক আছে। এই ছোট প্রেশার কুকারে আমি রাখতে গিয়ে যে এত সমস্যায় পড়েছি, এবার তোমরা নিজেরাই চোখ দিয়ে দেখতে পারবে যে আমি কত সমস্যার সমাধান করতে হয়েছে আমাকে, ঠিক আছে। আমি অনেকটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, এমনি তো রোজা পুরো দিন, তার মধ্যে এই ছোট প্রেশার কুকারে রাখতে গিয়ে আমার যে এত অসুবিধা হয়েছে আমি ভাবতে পারিনি কোনো সময় এরকম হবে। অ্যাকচুয়ালি আমার ছোলা ছিল অনেকগুলো, আমি বুঝতে পারিনি আইডিয়া, ঠিক আছে। তো ছোলা দেওয়ার মতো জায়গা ছিল প্রেশারে, তারপরে ভেবেছি কি জল দিলেও হবে, মশলা দিলেও হবে, আমি আবার প্রেশার থেকে নামিয়ে সিদ্ধ করে নিই না, আমি ডাইরেক্টলি এখানেই ফ্রাই করে রান্না করে দিই, তাহলে সমস্যাটা থেকে একবারে দূর হওয়া যায়, নাহলে বারবার চেঞ্জ করো, বারবার করো, তাই না। তো চলো তার আগে মশলাটা করে নিই, এদিকে প্রেশার গরম হচ্ছে, এদিকে আমি মশলা করার জন্য সব কিছু আদা টাদা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো জিরের গুঁড়ো, আমি কিন্তু জিরের গুঁড়ো খাই না, আমি গোটা জিরেই বেটে খাই, যেহেতু মিক্সি আছে তো গোটা জিরোটা আমার ভালো লাগে, জিরাটা, তো গোটা জিরাই রান্না করব আজকে, গোটা জিরে পেস্ট করব। তো তার জন্য আগে মিক্সিটা আমি বের করে নেব, মিক্সিতে শুকনো লঙ্কা দিব, কারণ শুকনো লঙ্কা ছাড়া আমার ভালো লাগে না। যেমনটা তোমাদের বললাম সব মশলাই আমি খাই না, আমি কিন্তু গোটা মশলাগুলোই খাই, তো গোটা মশলাগুলোই খাবো, যার কারণে সব কিছু রেডি করে নিচ্ছি। এখন চলো মিক্সিটা আনবো, মিক্সিটা এনে তারপরে আমি মশলা করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের ইফতারির ব্যাপারটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, যারা যারা আমাকে দেখতে পারছো, হয়তো শুনছো, হয়তো যারা যারা হিংসা করো না আমাকে দেখে, ঠিক আছে, তারা তারা অবশ্যই কমেন্ট করবে। আর আমি কিছু বুঝতে পারি না যে তোমরা আমাকে কেন সাপোর্ট করছো না, কিসের জন্য সাপোর্ট করছো না, আমি কিছু বুঝতে পারি না এই জিনিসগুলো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমার ভিডিওগুলো কি ভালো হয় না, বা আদার্স যারা করে, আমি যেমন দেখি অনেক আছে এই সাগর ওই সাগর, মানে যেরকম আছে ফৌজির বউরা, ঠিক আছে, যাদের হাজব্যান্ড প্রবেশে থাকে, ডিফেন্স আছে, তাদেরকে তোমরা দেখেই কি সুন্দর, মানে 1-2 মাসের মধ্যে এত গ্রোথ করছে। বাট আমাকে যে কেন তোমরা এত সাপোর্ট করো না, আমার ভিডিও স্কিপ করো, আমি কিছু বুঝতে পারি না। একবার মনোযোগ দিয়ে আমার ভিডিওটাও দেখতে পারো, তাই না। আমিও তো অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, আমিও তো বাচ্চা কাচ্চা সামলে সব কিছু করে দেন তারপরে আমি ভিডিও করি, ভিডিও এডিট করি, আমিও অনেক সমস্যার সমাধান হয়ে ক্রস করে রাত্রি 12টা-1টা বাজে আমার ভয়েস দিতে দিতে সব বাচ্চাদেরকে ঘুম পাড়াই, তারপরেই কিন্তু আমরা করি, ঠিক আছে। তো আমিও কিন্তু অন্যান্যদের মতনই খাটছি, তবুও তোমরা আমার উপরে একটুকু দেখছো না, কিন্তু একটু দেখার চেষ্টা করো, কারণ আমিও এসেছি কিছু করার জন্য। হয়তো যারা যারা আমাকে হিংসা করো না অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর কন্টিনিউ ভিডিও দেখবে। আর আমি এখানে বুঝতে পারি আমার ভিডিওগুলো কিসের জন্য যে তোমরা দেখো না, মানে এইটা বারবার করে তোমাদেরকে বলছি আমি, মনের ব্যথাটা, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের যাদের হয়তো ভালো লাগে না আমাকে হয়তো তোমাদের, কিন্তু যাদের যাদের ভালো লাগে অবশ্যই একদিন না একদিন তোমাদের ভালোবাসার পাত্রী হয়ে যাবো আমি জানি। কারণ হলো ভালোবাসা দেখো একদিনে তো আর হয় না, ভালো লাগা ভালোবাসা যাই বলো তোমরা। তো দেখো কথা বলতে বলতে আমি মশলাটা করে নিয়েছি, তারপরে দেখো প্রেশারে আমি সব কিছু ঘুনিয়ে নিয়েছি ভালো করে, তারপরে এখন আমি ভালো করে মশলাটা দিয়ে দেবো, যেরকমটা তোমরা দেখছো মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে এরপরে দিয়ে দেবো জল, কারণ হলো জল দরকার, হলুদ লবণ দরকার, হলুদ লবণটা তো মশলায় দিয়ে পেস্ট করা হয় না, তো হলুদ লবণটা আমি আলাদাভাবেই দিই উপর থেকে, তো সেটা তোমরা দেখবে। তোমাদের কাছে কিন্তু ত্রুটি বিন্দু পরিমাণও আমি মানে সরাই না, যতটুকু পারি বেশিটা দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। এই পুরো দিনের ক্লান্তিটা নিয়ে রোজা রেখে ভিডিও শ্যুট করে দেন এডিট করে সব কিছু করে তোমাদেরকে দেখাচ্ছি, আমি দিচ্ছি। আমি জানি না আমাকে কেন, প্লিজ বলো না তোমরা কেন আমাকে সাপোর্ট করছো না, প্লিজ আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করো তোমরা, আমাকেও ফেমাস করো ভাই, আমিও এসেছি তো আমিও তো চাই, একবারে তো চেলেই পাবো না। আমি ভালো মতো কাজ করছি, তোমরা আমার কমেন্ট করবে, আমার ভুল ত্রুটিগুলো জানাবে, তারপরেই আমি আরও শুধরে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা
তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, কীরকম ভিডিও দেখতে চাও না, সেই বিষয়গুলো আমার সঙ্গে শেয়ার করো। মানুষের ভিডিওতে এত কমেন্ট করো, আমার ভিডিওতে কেন কমেন্ট করো না? আমি জানো মানুষের ভিডিও দেখি না, এত ভিউজ দেখি, আমার মনে হয় আমার মানে ভিডিওতে কোন দিন এত ভিউজ আসবে, কোন দিন এত শেয়ার আসবে, ওদের ভিডিওতে এত শেয়ার করে, এত মানে কমেন্ট আসে, তো নিজেকেও একটু ফিল হয়। তো মানুষের দেখে কোনো সময় জ্বলতে হয় না, জন্য আমি কোনো জ্বলন আমার ভিতরে রাখি না। আমি ভাবি হয়তো আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দিবে, সেই দিনটা আমাকেও দেখাবে, হয়তো আমাকেও দেখে অনেকজন ভাববে, আমাকেও দেখবে, আমারও কমেন্ট পড়বে, এত আমাকেও ভিউজ আসছে আমার ভিডিওতে, সেই দিনটা অবশ্যই দেখাবে। সত্যি করে বলছে, রোজা রেখে মিথ্যা কথা বলবো না আমি। রোজার দিন চলছে, রোজা রেখে মিথ্যা কথা বলা যায় না আমাদের মধ্যে, তো আমি কিন্তু মিথ্যা কথা বলবো না। রোজা রেখে মিথ্যা কথা বলা যায় না, বলছিও না। তো আমি যার জন্যই বলছি, দেখো আটা লাগাতেই তোমাদের সঙ্গে কথা বলছি আমি, ঠিক আছে? তো আটাটা লাগিয়ে নিচ্ছি। আর এদিকে তোমাদের আরেকটা কথা, মনের কথা শেয়ার করতে চাই আমি, যে দেখো মিথ্যা কথা বলছি না, সত্যি আমিও চাই মানে কিছু করতে, আমার হাজব্যান্ডও প্রাউড ফিল করুক, সবাই প্রাউড ফিল করুক। আমাকে অনেকেই দেখতে পারে না, যেমনটা তোমরা জানো শ্বশুরবাড়ির লোক মানে সবার চোখে তো আমি ভালো না, আমি জানি। বাপের বাড়ির লোকেরই চোখে ভালো না, তো মানুষের চোখে কি ভালো হবো, তাই না? আর কেন ভালো না সেটা জানি না, তার জন্য হয়তো কেউ বাজে কমেন্ট করতে পারো আমাকে, সেটা আমার যায় আসে না, ঠিক আছে? বাজে কমেন্ট করো বা ভালো কমেন্ট করো। তো এটাই আজকের টপিক ছিল, আজকের কথা ছিল। তো আমাদের রমজান এরকমই কাটছে, ব্যস্ততার মধ্যে, কাজের মধ্যেই। আর দেখো এই যে প্রেশারের ঘটনাটা যেরকম তোমাদেরকে বলেছিলাম, এই যে প্রেশারের ঘটনাটা এরকমই হয়েছিল, প্রেশারটা একদম উতলে গেছিলো, সব মশলাগুলো পড়ে যাচ্ছিলো, যার জন্য প্রেশার চেঞ্জ করার জন্য আমি মাম্পিকে বললাম, মাম্পি তুই এসে পড়। তো মাম্পি হেল্প করতে এসে পড়েছিল আমার এখানে, এসে বলছে তো বড় প্রেশারে দিয়ে দে, তাহলে ভালো হয়ে যাবে। তো আমি বলছি ঠিক আছে। আর আমি মনে মনে হাসছিলাম, দেখো যে অডিয়েন্সরা দেখে কি ভাববে, ঠিক আছে? তো ভাবনার কিছু নেই, ভুল ত্রুটি সবার কাছেই হয়ে থাকে, ঠিক আছে? আমরা তো আর অত বড় রাঁধুনি আসিনি যে সব কিছু একদম মেনটেন করে একদম মাপ পরিমাপ একদম জেনে নেব। তো এটাই হচ্ছে ব্যাপার, তবু চেষ্টা করে যাচ্ছি। এখন দেখানোর কেউ না থাকলে যা নিজেই শিখতে হয়, তাই না? এটাই হচ্ছে কথা। তো এই দেখো প্রেশার কুকার থেকে সব ঝোলগুলো নামিয়ে নিলাম, হ্যাঁ, জলগুলো পড়ে যাচ্ছিলো, তো নামিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমার ওই বাড়ি, তো তারপরে এদিকে আমার পোনাটা এসে পড়েছিল, যেরকম তোমাকে বললাম এটা আমার জায়ের মেয়ে ছিল, তো ও নাস্তা নিয়ে এসেছিলো ইফতারে। আমি বললাম না যেরকমটা, যে ইফতারের নাস্তা কিন্তু দিতে আসবে, তো যার কারণে ইফতারের নাস্তাটা নিয়ে ওকেও ইফতারের নাস্তাটা রিটার্ন দিয়ে দিয়েছি আমিও। তো আমি বলেছি আমাদের তো এটা হয়নি এখনও, তো ওখান থেকে একটু উঠিয়ে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি রান্না করতে লেগে পড়েছিলাম রুটিটা, যেহেতু আটা লাগিয়ে রেখেছিলাম, তো আটা লাগানোর পরে আমি ভাবছি না রুটিটা করে নিই, কারণ হলো স্নান করার পরে চুলটুকু দেখো চিরুনি করারও সময় পেনি, তো আমি ফটাফট করে রুটিটা বানিয়ে নিব এখন। আর মাম্পি হচ্ছে মানে কুকারে ইয়েটা দেখবে আর একটু রুটিটা ভেজে দেবে, তাহলে আমার অনেকটা হেল্প হবে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে আমি রুটিটা ভেজে নিচ্ছি, তোমরা দেখো, তারপরে কথা বলি। তো ফাইনালি গাইস আমার রুটি বানানো শেষ হয়ে গেছে, চলো তোমাদের ফলমূল কেটেছি সেগুলো দেখে নিই। এই যে আমার ফাইনাল লুক, এদিকে রুটি হাতে, আর এদিকে দেখছো ফলমূল। তো এগুলো ফলমূল আমরা কেটে নিয়েছি ইফতারির জন্য। তো তোমাদেরকে দেখানোটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমি জানি না, আমি কিন্তু কাউকে দেখাচ্ছি না, বা হয়তো অনেকে আছে যারা ইফতারিতে এত ভালো খেতে পারে না, তবুও ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিও, দেখানোর ইচ্ছা করেছে তাই দেখিয়েছি। আর চলো কথা বলি তোমাদের সাথে। তো দেখো বসে পড়েছে মনা খেতে, আমাদের সব ইফতারি নিচে রেডি করে নিয়েছি, কারণ নিচে বসে খাওয়াটা বেটার আমি মনে করি। তো সবাই মিলে দোয়া করব এখন, তারপর রোজ আজানের টাইম হয়ে যাচ্ছে, তো আজান দিবে, নামাজ আছে, তো যার জন্য আজকে প্রথমে ইফতারি করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ এখন দোয়া করবো। দোয়ার সময় তো ইফতারি করার মানে শ্যুট করাটা ঠিক না, হয়তো ইফতারির টাইমে করতে পারতাম, বাট ইফতারির টাইমেও করবো না, সারাদিন রোজা থাকার কারণে ক্লান্ত আছি। তো বন্ধুরা কন্টিনিউ দেখো, রোজা খোলার পরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা আমি এদিকে বসে পড়েছি ইফতারি করতে, আমাদের আজান পড়ে গিয়েছিল। এদিকে দেখছি সোহেল ছিল বাড়িতে, তো সোহেল আমাদের ভিডিও করছিল, দেখছো আমার মোবাইলে কোনো হাতে মোবাইল নেই। আমি যেরকমটা বলেছিলাম ইফতারির সময় শ্যুট করবো না, বাট ও বলছে না শ্যুট করে দিই একটু, ও পেছন থেকে করছিল, আমরা টের পাইনি অতটা। তো আমি বলছি রেখে দে, কীরকম লাগে ইফতারির টাইমটা, হয়তো দেখানোটা ঠিক হবে কি না ভুল হবে, অডিয়েন্সরা আমাকে কী রিয়াকশান দেয়, কী কথা বলে জানি না। তো দেখাচ্ছিল, তো আমি বলছি ঠিক আছে দেখিয়ে ফেলেছে, চলো কোনো ব্যাপার না। তো এই যে আমরা ইফতারি করছি আজকে, এতটুকুই রাখলাম, টাটা, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।